তো গাইস, এটা হচ্ছে আমার 15 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো এই ব্যাটারি তোমরাও নিতে পারো। দেখতে পাচ্ছ এটা খুবই খতরনাক পাওয়ার রয়েছে এই ব্যাটারিতে। এটা আমি নিজে হাতে প্যাকটা বানিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই সেলগুলো হচ্ছে 15 এম্পিয়ার করে, 3.2 ভোল্ট এবং 3C গ্রেড, ঠিক আছে, 3C ব্যাটারি গ্রেড এ। তো এখানে দেখতে পাচ্ছ আমি সোল্ডারিং করে লাগিয়েছি, কোনো স্পট ওয়েল্ডিং করিনি। এখানটা দেখতে পাচ্ছ টেপ লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, যাতে এখান থেকে খুলে না যায়, যার কারণে আমি টেপ লাগিয়ে দিয়েছি ডাবল টেপ। আর এখানটা দেখতে পাচ্ছ একটা বিএমএস লাগানো রয়েছে, এটা 30 এম্পিয়ারের বিএমএস। তো এই ব্যাটারি থেকে তুমি এমপি নিতে পারবে 45 এম্পিয়ার পর্যন্ত, মানে 45 এম্পিয়ার, ঠিক আছে। 45 এম্পিয়ারে ডিসচার্জ করতে পারবে, কিন্তু এই বিএমএসটা হচ্ছে 30 এম্পিয়ারে, যার কারণে 30 এম্পিয়ার তোমরা ডিসচার্জ করতে পারবে, 30 এম্পিয়ারের লোড, ঠিক আছে। তো তোমাদেরকে একটা শর্ট করে দেখাচ্ছি যে কীরকম পাওয়ার ব্যাটারিতে রয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো সাথে সাথে পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো পুড়ে যাচ্ছে। তো এরকম ব্যাটারি তোমরা নিতে পারো, খতরনাক পাওয়ার রয়েছে এবং এটার লাইফ সাইকেল অনেক বেশি, ঠিক আছে। তো ব্যাটারির সেলগুলোর দাম পড়েছে, 4টে সেলের দাম পড়েছে আমার 1500 টাকা। সাথে হোল্ডারগুলো দিয়েছে, ব্যাটারি হোল্ডারগুলো দেখতে পাচ্ছ। আর এখানে সেলোটেপ পেঁচিয়ে দিয়েছে, যাতে হোল্ডারের এখানে লাগিয়েছি যখন তখন একদম টাইট ফিটিং যাতে হয়, যার কারণে আমি সেলোটেপ পেঁচিয়ে দিয়েছি। আর বিএমএসের দাম পড়েছে আমার 399 টাকা। তো এই ব্যাটারি তোমরা নিতে পারো, যারা নিতে চাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমি একজন ইউটিউবার ভাইয়ের কাছ থেকে অর্ডার করেছি, ওনার ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমি এটা অর্ডার করেছি। এবং প্রিপেডে অর্ডার করতে হয় এই ব্যাটারিগুলো, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি হয় না, কারণ যখন অফারে থাকে তখন ক্যাশ অন ডেলিভারি হয় না, তখন প্রিপেডে করতে হয়। কিন্তু তোমরা চিন্তা করবে না, কারণ অনলাইন একদম পয়সা মার যাবে না, কোনো লস হবে না, ঠিক আছে। ব্যাটারি খুব ভালো, তো এই ব্যাটারি নিতে পারো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো অর্ডারটা আসছে আমার কাছে 8 দিন সময় লেগেছে, ঠিক আছে। 7-8 দিনের মতো সময় লেগেছে, ব্যাটারিটা আমার কাছে চলে আসছে হাতে। তো দেখেছো আমি ওয়্যারগুলো খুবই পাতলা ওয়্যার লেগেছি 1 mm-এর। তো তোমরা এখানে হেভি ওয়্যার লাগাবে, ঠিক আছে, যাতে এম্পিয়ার ভালো লোড নিতে পারে। দেখতে পাচ্ছ তারগুলো একদম পুড়ে গেছে এখান থেকে। তো এই ব্যাটারি তোমরা নিতে পারো। তো তোমাদেরকে দামটা বলে দিয়েছি এবং এটার পাওয়ারও বলে দিয়েছি। তো এই ব্যাটারিগুলো আমার নেওয়ার খুব শখ ছিল, ফাইনালি এটা আমার পূরণ হয়েছে। এবং ওই ব্যাটারিগুলো দেখছো খুবই হেভি, মোটা। তো এগুলো 4টে সেলের ওজন রয়েছে 1 কেজির মতো, ঠিক আছে, 1 কেজির মতো ওয়েট রয়েছে। এবং এখানটা কিছু আমার সোলার সিস্টেমে আমি এই ইলেকট্রিসিটি ব্যাটারিগুলো এখন কানেক্ট করে রেখেছি। এবং এই ব্যাটারিটা মোটামুটি প্রায় 90% ফুল চার্জ হয়ে গেছে, 90%। আর 10% চার্জ করলে এটা ফুল চার্জ। 13 ভোল্ট হয়েছে, তো আর 13.6 পর্যন্ত গেলে একদম ফুল চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ এটা 12.6 হয়েছে, তো এটা 13.6-এ বা 13.2-তে গেলে এটাও ফুল চার্জ হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, এটা ফুল চার্জ হোক বা না হোক, আমার ওই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, ঠিক আছে। ওটা আর কিছুক্ষণ বসিয়ে রাখলে আমার ফুল চার্জ হয়ে যাবে। এবং এখন সোলার সাহায্যে আমি টিউবলাইটটা জ্বালাচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে সোলার এখনও চার্জ করতেছে। আজকে হালকা রোদ উঠেছে বিকেল টাইমে। তো এই ইন্ডিকেটারটা গাইস খারাপ হয়ে গেছে, তোমাদেরকে এখন বলে দিচ্ছি। ইন্ডিকেটারটা আমার খারাপ হয়ে গেছে, এই ইনভার্টারের সাহায্যে আমি ইন্ডিকেটারটা চালাই, কিন্তু ইন্ডিকেটারটা একটু খারাপ হয়ে গেছে। কালকে তোমাদেরকে ভিডিও দেখেছি, কালকে চলেছে, কিন্তু রাত্রেবেলা সকালে উঠে দেখি ইন্ডিকেটারটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এমনি লোড চলে, সব কিছু চলে, কিন্তু ইন্ডিকেটারটা আমার চেঞ্জ করতে হবে। এবং সাথে দেখতে পাচ্ছ আমি এখানটায় আমার হেডফোনটাকে চার্জ করেছি, একদম 100% চার্জ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই সুইচটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ 100% ফুল চার্জ। তো এটার সাহায্যে আমি ফোনটাকেও চার্জ করি। আমি চার্জার দিয়ে চার্জ করি না, আমি ফোনটাকে সবসময় এখানেই চার্জ করি, ঠিক আছে। তো এইরকম ব্যাটারি তোমরা নিতে পারো। তো যারা নিতে চাও অবশ্যই নিতে পারো, কোনো প্রবলেম হবে না। এই ব্যাটারি খুব ভালো। তো আমি ভাবছি, দেখতে পাচ্ছ ব্যাটারির পিছনে সোল্ডারিং যে ওয়্যারগুলো থাকে সেগুলো লেগে রয়েছে, এখানটা ডাবল টেপ লাগানো ছিল, এখানটা লেগে রয়েছে, ঠিক আছে। তো এই ব্যাটারি অবশ্যই তোমরা নিতে পারো। আমি এটাকে 30 এমপিয়ারে বানাবো, আরও 4টে সেল অর্ডার করবো। আর আমি ভাবছিলাম যে এটার জন্য সোলার সিস্টেমের জন্য আমার কন্ট্রোলার কিনবো, এই ব্যাটারি সাপোর্ট করে না এই কন্ট্রোলারে। তো একটা কন্ট্রোলার কিনতে চাইছিলাম, কিন্তু আমি এখন কন্ট্রোলার কিনবো না। আমি এখানটা একটা বাক কনভার্টার কিনবো, স্টেপ ডাউন মডেল, ঠিক আছে। তাহলে ওটার সাহায্যে এমপিয়ারও একটু বুস্ট হবে। আর
আর এই ইনভার্টারটাকেও আমি চেঞ্জ করব, কারণ এটা থেকে ফ্যান চালাতে পারি না, শুধু ডিসি ফ্যানটাই চলে। তো আমি চাচ্ছি আমার বাড়ির যে এসি ফ্যানগুলো রয়েছে সেগুলো যাতে চলে, তার জন্য আমি 200 ওয়াটের একটা ইনভার্টার কিট এবং ট্রান্সফর্মার দিয়ে একটা বানাবো। কিন্তু তোমরা চাইলে তোমরা কম্পিউটার ইউপিএসকেও ইউজ করতে পারো, এবং টোটালি এটা দেখতেছো এটা কম্পিউটার ইউপিএসের একটা বডি। তো তোমরা চাইলে কম্পিউটার ইউপিএসও নিতে পারো, এই ব্যাটারির সাহায্যে খুব ভালো চলবে, ঠিক আছে। তোমরা যদি কম্পিউটার ইউপিএস লাগাও এই ব্যাটারির সাহায্যে লাগাতে পারো, বা তোমাদের যদি আগের একটা কম্পিউটার ইউপিএস থাকে, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ঘরে পড়ে আছে, তো তোমরা কী করবে, সেই ব্যাটারির জায়গায় এরকম 4টে সেল দিয়ে একটা ব্যাটারি প্যাক বানিয়ে ইউপিএসটা লাগিয়ে দিবে, তোমার খতরনাক ব্যাকআপ দিয়ে গাইজ। ওটা দিয়ে তোমরা যদি কম্পিউটার চালাও, ঠিক আছে, আগে যদি লেটেস্ট ব্যাটারি তোমার আধা ঘন্টা ব্যাকআপ দিত, এটা দিবে 1 ঘন্টা ব্যাকআপ। এটা আমি লিখে দিলাম, ঠিক আছে, কারণ এটার পাওয়ার একদম যত লেখা থাকবে অতই পাবে। কিন্তু এটাতে 15 এমপিয়ার লেখা থাকলেও এটাতে তোমরা হাইস্ট 12 এমপিয়ারের পর্যন্ত লোড নিতে পারবে, 3 এমপিয়ার লস হবেই তোমার, কারণ এটা ফুল ডিসচার্জ করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এটা ফুল ডিসচার্জ করতে পারবে। এবং আমি এটা টেস্ট করে দেখেছি, 100 ওয়াটের বাল্বটা দেখতেছো, এটা জ্বালিয়ে দেখেছি আমার ইনভার্টারের সাহায্যে, 15 এমপিয়ার লেখা, তো 15 এমপিয়ারে ফুল লোড ব্যাকআপ পেয়ে গেছি, ফুল ব্যাকআপ, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, বেশি বড় করলাম না। তো গাইস টাটা, বাই বাই। যা কমেন্ট করার কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাইকে। ওকে, বাই বাই।